নমস্কার বন্ধুরা, এবার মাদ্রাসা সার্ভিস কমিশন তার গ্রুপ ডি পরীক্ষা, যে পরীক্ষা ফার্স্ট এসএলএসটি ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2010 বিগত 14 বছরেও রিক্রুটমেন্ট কমপ্লিট হলো না, এবং এক্ষেত্রেও সেই দুর্নীতি, সেই ম্যানুপুলেশন, সেই স্বজন পোষণ, বিভিন্ন ধরনের অভিযোগে সৌভাগ্যক্রমে রাজ্য সরকারের তরফ থেকে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকেই প্রিলিমিনারি পরীক্ষার পর যে এক্সামিনেশন নেওয়া হয়েছিল সেই মেন রিটেন এক্সামিনেশনটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এই বিষয়ে একটি কেস দাখিল হয়েছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সেখানে এই তথ্যটি উঠে এসছে যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2010 conducted by West Bengal Madrasa Service Commission for appointment in the post of Group D staff at different madrasa of state. The petitioner cleared the said preliminary examination and had also participated in the written examination conducted by the commission. He is expecting appointment. Due to allegation of manipulation, the commission has struck down the written examination. Written examination টা বাতিল করে দিয়েছে কমিশন ম্যানিপুলেশনের জন্য। Is preparing list of eligible candidate on the basis of result of the preliminary screening test. এবার প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে রেজাল্ট হয়েছে তার ভিত্তিতেই কমিশন এখন নতুন একটা লিস্ট তৈরি করছে। সেই লিস্টে যারা প্রিলিমিনারিতে সফল, এবার যেহেতু এই ক্যান্ডিডেট আগেরবার প্রিলিমিনারি এবং মেন দুটোর পরীক্ষায় দিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই তার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্য কমিশন ইজ ডিরেক্টেড টু কমিউনিকেট দ্য রেজাল্ট of the petitioner in the said screening test within a period of 3 weeks from the date of communication of this order. অর্থাৎ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু অর্ডার দিলেন যে এই যে পিটিশনার যিনি এই কেসটি ফাইল করেছেন, গ্রুপ ডি পোস্টে তিনি চাকরি প্রার্থী ছিলেন, তার কেসটি কমিশন দেখবে, দেখে তার রেজাল্টটা যদি প্রিলিমিনারি টেস্টে এমন জায়গায় থাকে যে তিনি পাশ করেছেন, তাহলে তাকে রিটেন এক্সামিনেশনে বসতে দিতে হবে। এইটাই তিনি রায় দিয়েছেন, অর্ডার করেছেন। তো বিষয়টা যেটা হচ্ছে যে এই বিষয়টা কমিশনের নজরে এর আগেই এসেছিল, এবং আরেকজন অনারেবল জাস্টিস প্রতীক প্রকাশ ব্যানার্জির বেঞ্চে বিষয়টা ওঠার পর তিনি 1 মাস সময় দিয়েছিলেন। 1 মাসের মধ্যে তিনি নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস করতে দিয়েছিলেন, যেটা আবার অ্যাপিলেট বেঞ্চে গিয়ে সময়টাকে বাড়ায় যে এত কম সময়ের মধ্যে আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেস নতুন করে পরীক্ষা নিয়ে করা সম্ভব হয়ে উঠবে না। ইন দ্য মিন টাইম কোভিড-19 চলে আসে, করোনার জন্য রিক্রুটমেন্ট প্রসেস এগোনো যায়নি। তখন আবার ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে এটা এক্সটেনশন পিরিয়ড বাড়ানো হয়েছে, যে এক্সটেনশন পিরিয়ডের মধ্যে এখনো আছে সময়টা, যেটা যার মধ্যে তাদের পরীক্ষা নিয়ে গ্রুপ ডি পোস্টে রিক্রুট করতে হবে। অর্থাৎ 2010 সালের যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, পরবর্তীকালে এই 14 বছরও রিক্রুটমেন্ট করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। তো কমিশনই জানাচ্ছে যে বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা পাশ করেছিল স্ক্রিনিং টেস্টে, কিন্তু তাদের বাদ চলে গেছে এই যে লিস্ট থেকে, তাদের আবার ফ্রেশ এক্সামিনেশন নেওয়া হবে, সেটা ভালো করে দেখা হচ্ছে। তো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। তাড়াতাড়ি মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট হোক, স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হোক, সবাই ভালোভাবে এই কামনা করে এই ভিডিও শেষ করছি।